আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি আজ 13ই জুলাই 2026 রোজ সোমবার এই মুহূর্তে আছি পতেঙ্গা সমুদ্র সৈকতের আগে। জায়গাটার নাম এক্সাক্টলি আমি বলতে পারবো না, কিন্তু এটা আমরা যে কোম্পানি থেকে গাড়ি কিনছি, সেই এক্সকেভেটর কিনছি, সেটার গ্যারেজ। তো এটা দ্বিতীয় পর্ব হবে গ্যারেজের, এক্সকেভেটর পর্ব দ্বিতীয়। তো এই পর্বের শিরোনামটি হবে এরকম যে আপনার প্রপার্টির জন্য বা আপনি ব্যবসা করেন, সেখানে আপনার মাল আপনি নিজে উপস্থিত থাকবেন, নিজে সাথে থাকবেন, নিজে সশরীরে তদারকি করার চেষ্টা করবেন। আমাদের প্রতিষ্ঠানের বড় একটা ইনভেস্টমেন্ট মূলত এই হেভি ইকুইপমেন্টে যাচ্ছে। প্রশ্ন থাকতে পারে যে কৃষিকাজের জন্য এত বড় ইকুইপমেন্ট কেন? মূলত আমরা আমাদের যে জমিটি নেওয়া হয়েছে, সেই জমিটি তৈরি করতে হবে। জমিটি তৈরি করার জন্য আমাদের যে লোকবল দরকার, সেটা একটা হিউজ অ্যামাউন্ট। তো কত বড় কাজ, এত বেশি জমি একসাথে করতে গেলে, সেটার জন্য যদি আমরা একটা হেভি ইকুইপমেন্ট নেই, এটা আমাদের জন্য ভালো হবে। সেই হিসেবে আমাদের যারা দায়িত্বশীল আছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা একটা ভারী একটা যন্ত্র নেই। মূলত এটা শুধু ইনভেস্টমেন্টটা নয়, এটা একটা প্রপার্টি। এটা প্রপার্টি কেন? যদি এটা রিসেল করা হয়, আমাদের যেহেতু ইম্পোর্টের কাগজপত্র, শোরুমের কাগজপত্র, এগুলো সবকিছু আছে, সেক্ষেত্রে আমাদের এই মেশিনটি যদি আমরা রিসেল করি, তাহলে একটা অ্যামাউন্ট আমাদের দাঁড়ানো থাকবে ইনশাআল্লাহ। এটা ভালো একটা অ্যামাউন্ট থাকবে। তো যেটা বললাম শিরোনাম, যে আপনার প্রপার্টি তদারকিতে আপনি নিজে থাকবেন। এটার কারণ হচ্ছে যে আমি মেশিন কেনার পর থেকে 1 সপ্তাহ পার হয়ে গেছে, আর এখন দ্বিতীয় সপ্তাহ চলতেছে। তো মোটামুটি এই 1 সপ্তাহ শুধু দেখতেছি কাজ, এবং এরা কিভাবে কাজ করে সেইগুলো দেখতেছি। পুরো বিষয়টা নিজে একটু বোঝার চেষ্টা করতেছি। একটা ছোট শোরুম কিভাবে কাজ করে, আর এরা বড় শোরুম, হ্যাঁ, এরা কিভাবে কাজ করে, তাদের কাজের ধরন কেমন, এটা একটা বোঝার ব্যাপার আছে। সেই জিনিসগুলো শিখলাম, বুঝলাম। এটা সাথে থাকতে পারলেই শেখা যায়। এরপরে আজকে তো গুরুত্বপূর্ণ কাজ, সারাদিন যে সার্ভিসিং এর কাজটা করছে, এটা সাথে ছিলাম, দেখলাম। হ্যাঁ, ওইগুলো তো আসলে ওইভাবে ছবি করে বা ভিডিওতে দেখানো যায় না। এই যে অয়েল ফিল্টারটা চেক করছে বা এখানে কাজ করছে, তারপরে মোবিল চেঞ্জ করছে, সেক্ষেত্রে কি কাজ করছে, এবং যে আমাদের হাইড্রোলিক অয়েল যেটা সেখানে কাজ করছে, এগুলো ভিন্ন ব্যাপার। আমি মূলত দুবাইতে 4 বছরের মতো আমি গাড়ি চালাইছিলাম। আমি কখনো সার্ভিস এরিয়ায় যেতে পারিনি, মানে যাওয়া হয় না। ওটা বড় কর্পোরেশন, বড় কোম্পানি ছিল। সেখানে আসলে শুধুমাত্র আমার গাড়ি আমি সাবমিট করে আসতাম, ওরা সার্ভিস টার্ভিস যা কিছু যে কোনো A to Z প্রবলেম তারা সলভ করত, এবং ইনসাইড দ্য গ্যারেজ। তো ওখানে আমি ড্রাইভার হিসেবে দেখতে পারতাম না, বুঝতে পারতাম না যে কি হচ্ছে, আসলে কাজ কেমন। তো ইঞ্জিন সম্পর্কে তো আমি কোনো ধারণাই রাখি না, আমার কোনো আইডিয়াই নাই। সেই জায়গায় এখানে সাথে থেকে দেখে যা শিখলাম, এটা আসলে টাকা দিয়ে শেখা যাবে না, মোটেই না। এবং ইন ফিউচার যদি যতদিন আমি এই মেশিনটার সাথে কাজ করব, দেখবো, বুঝবো, সাথে থাকবো, প্রত্যেকটা পদই আসলে শেখার, জানার, অভিজ্ঞতার। তো ইনশাল্লাহ সেটা ইন ফিউচার দেখা যাবে। তো এই জিনিসগুলো আসলে সাথে থাকলে, আর নিজের নিজেদের জিনিস নিজেরা যখন সাথে থেকে দেখে, সেটার প্রতি একটা আন্তরিকতা থাকে, ভালোবাসা থাকে, আবেগ থাকে, তাতে নিজের উপকার বেশি হয়।
তাতে শেখা বেশি হয়, জানা বোঝা বেশি হয়। এটা প্রতিষ্ঠানের জন্য ভালো, নিজের জন্য ভালো। তো এটা হলে ভালো। আর যদি একজন লোক ভাড়াটে কাউকে যদি রাখা হতো, সে যত অভিজ্ঞই হোক না কেন, সে এতটা দরদ দিয়ে শিখতো না, জানতো না, বুঝতো না, এবং পরবর্তীতে যে কাজের সময় যে অ্যাপ্লাই করা লাগবে যে এই জিনিসগুলো, এগুলো কেয়ার করতো না এইভাবে। তো আমি শুধু যে আমাদের গাড়ির কাজ করছে এটাই দেখছি তা কিন্তু নয়, আরো কতগুলো গাড়ির কাজ করছে এবং চলতেছে, ওগুলো দেখতেছি। এবং এই দুর্যোগে আমার জন্য ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ। মানে এই গ্যারেজের দুর্যোগের কারণে মোটামুটি কাজের একটা চাপ পড়ছে। মানে ওরা আমার গাড়ির আগে প্রায় 6টা 7টা গাড়ি ওদের ডেলিভারি দিতে হবে, সেই কাজগুলো করতেছে সিরিয়ালি। এই জন্য আমি পিছিয়ে আছি, আমার কাজ করতে দেরি হচ্ছে এই কারণে মূলত। এই যে 6-7টা কাজ, এগুলোর ফাঁকে ফাঁকে আমার কাজ করতেছে। তো যখন আমার কাজ করতেছে, আমি এবার ওই কাজ, ওদের কাজগুলো দেখতেছি, ওরা কিভাবে কাজ করে, কিভাবে এই গিরিজ করতেছে, গিরিজের সিল গুলো কেমন কাজ করতেছে, এই বিষয়গুলো, এগুলো নামও আমি জানতাম না, বুঝতাম না। তো জিনিসগুলা দেখতেছি, জানতেছি, বুঝতেছি। তো এটাই আসলে সেই ব্যাপারে যে শেখার নেই, এটাই। তো দেখি আবারও এক্সকেভেটর পর্ব, পরবর্তী পর্বে কি কি দেখাইতে পারবো, কি কি জানাইতে পারবো, সেটা আপনার সাথে থাকলে জানতে পারবেন, বুঝতে পারবেন।